তাহলে দেখো, তাহলে আমরা কি পড়ছিলাম? স্ট্রাকচার অফ প্রোক্যারিওটিক সেল, যেখানে প্রো দ্যাট মিন্স প্রিমিটিভ, ক্যারিয়ন মিন্স নিউক্লিয়াস। তাহলে এখানে বললাম নিউক্লিয়াসটা প্রিমিটিভ টাইপ, তাই আমরা তাকে বললাম প্রোক্যারিওটিক সেল। সেকেন্ড থিং, প্রিমিটিভ নিউক্লিয়াস কথাটাকে আমরা কিভাবে দেখলাম? যে জেনারেলি একটা আইডিয়াল নিউক্লিয়াস বলতে আমরা দেখলাম যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিওলাস, এই স্ট্রাকচার গুলো থাকবে, তাই না? যেখানে নিউক্লিয়ার মেমব্রেন এটা নট ম্যান্ডেটরি, থাকতেও পারে নাও থাকতে পারে। নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস নট ম্যান্ডেটরি, থাকতেও পারে নাও থাকতে পারে। কিন্তু দেখো, এই নিউক্লিয়ার রেটিকুলাম এই স্ট্রাকচারটা কিন্তু তোমায় রাখতেই হবে, whether that would be prokaryotic cell, eukaryotic cell, mesokaryotic cell, সব জায়গাতে তোমাকে কিন্তু নিউক্লিয়ার রেটিকুলাম স্ট্রাকচারটাকে রাখতেই হবে। থার্ড, আর কোন কোন জায়গা একটা সেলের জন্য ইম্পর্টেন্ট? সেল মেমব্রেন তোমাকে দিতেই হবে, নইলে সেল হবে না। নিউক্লিয়ার রেটিকুলাম এক্ষুনি দেখলাম, এটা ছাড়া সেল হবে না। রাইবোসোম ছাড়া সেল হবে না। তাহলে তোমাদেরকে কোয়েশ্চেন করলাম ওই জন্য যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ম্যান্ডেটরি ফর আ সেল? সেল মেমব্রেন, নিউক্লিয়ার রেটিকুলাম, রাইবোসোম, অল অফ দিস। আনসার কি হয়ে গেছিল বলো? all of all of this. this. আবার দেখো, এই একটা সেল নিয়েছিলাম, এই একটা সেল নিলাম, সেই সেলের মধ্যে এই ভেতরে আছে নিউক্লিয়াস, বাইরে সাইটোপ্লাজম, টোটালটা মিলে প্রোটোপ্লাজম। তাই বললাম প্রোটোপ্লাজম ইকুয়াল টু নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম ইকুয়াল টু নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম। তাহলে এখানে যদি নিউক্লিয়ার মেমব্রেনটা না রাখি, তাহলে আমরা দেখলাম যে এখানে নিউক্লিওপ্লাজম আর সাইটোপ্লাজম তার কোনো সেলফ আইডেন্টিটি থাকছে না, সবকিছু মিলে মিশে যাচ্ছিল, সবকিছু মিলেমিশে যাচ্ছিল। মিশে যাচ্ছিল। তাই আমরা দেখলাম যে যদি এখান থেকে নিউক্লিয়ার মেমব্রেনটাকে আমরা না রাখি, তাহলে দেখবো নিউক্লিওপ্লাজম বলে সেইভাবে তার আলাদা কোনো এন্টিটিও আমরা পাচ্ছি না। ঠিক আছে, চলো নেক্সট। তাহলে প্রোক্যারিওটিক সেলে আমরা দেখলাম নিউক্লিয়ার মেমব্রেনটা নেই, ইউক্যারিওটিক সেলে কিন্তু ডেফিনেটলি ইউ ক্যান হ্যাভ নিউক্লিয়ার মেমব্রেন। আর নিউক্লিয়ার মেমব্রেন পেলে সেখানে নিউক্লিয়ার প্লাজমেরও আলাদা একটা আইডেন্টিটি থাকলো, নিউক্লিয়ার রেটিকুলাম সব জায়গাতে থাকলো, আর নিউক্লিওলাস এটাও তুমি শুধুমাত্র প্রোক্যারিওটিকে পেলে, প্রোক্যারিওটিকে পেলে না, ইউক্যারিওটিকে জেনারেলি তুমি পেয়ে গেলে। তাহলে এই যে বেসিক ডিফারেন্সটুকু মনে রাখবে। অনেকগুলো পার্থক্য যদি তোমাকে বলা থাকে, তাহলে তার মধ্যে তোমার প্রায়োরিটি কোনটাকে দেবে প্রোক্যারিওট ইউক্যারিওট বলতে গিয়ে? Nuclear reticulum. নিউক্লিয়ার মেমব্রেনের প্রেজেন্স হয়ে নিউক্লিয়ার গেছে। রেটিকুলাম। ওকে, Membrane. নেক্সট। এবার আমরা দেখছিলাম কোন জায়গাতে প্রোক্যারিওটিক সেলকে আমরা পাবো। আরএইচ হোয়াইটেকারে 5 কিংডম ক্লাসিফিকেশন করতে গিয়ে দেখলাম তার 5টা যে কিংডম আছে, মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমালিয়া, তার মধ্যে শুধুমাত্র মোনেরার মধ্যে ইউ ক্যান হ্যাভ প্রোক্যারিওটস। এবং এই প্রোক্যারিওটস কারা? ব্যাকটেরিয়া হতে পারে, সায়ানোব্যাকটেরিয়া হতে পারে, স্পাইরোকিট হতে পারে, ফার্মিকিউটস হতে পারে, অ্যাক্টিনোমাইসিটিস হতে পারে, পিপিএলও হতে পারে, সবগুলো। এর মধ্যে আবার দেখলাম যে পিপিএলও যেটা, এই জায়গাতে একমাত্র সেল ওয়াল নেই, বাকি সব জায়গাগুলোতে সেল ওয়াল আছে। আর প্রত্যেকে যাদের ক্ষেত্রে সেল ওয়াল আছে প্রোক্যারিওটিকে, তাদের সেল ওয়ালের কম্পোজিশন কি বলো? পেপটাইডোগ্লাইকান। এবার দেখো, একটা ব্যাকটেরিয়াল স্ট্রাকচার পড়তে গিয়ে আমরা দেখলাম যে একদম ভেতরে আছে তার সেল মেমব্রেন, তারপরে তার বাইরে আছে তার সেল ওয়াল, তারপর সেখানে তুমি পাচ্ছ একদম বাইরে তার স্লাইম লেয়ার অথবা ক্যাপসুল। এই স্লাইম লেয়ার বা ক্যাপসুলটাকে আমরা বলছি গ্লাইকোক্যালিক্স বা সেল কোট। সেল কোট। সেল কোট, এই গ্লাইকোক্যালিক্স বা সেল কোট, এটা মেজরলি কি কম্পোজিশন দিয়ে তৈরি বলো? পলিস্যাকারাইড। এই পলিস্যাকারাইডটা যদি আমরা দেখি যে তারা থিক এবং কম্প্যাক্টলি অ্যারেঞ্জ, তখন তাকে আমরা বলবো ক্যাপসুল। যদি দেখি থিক অ্যান্ড লুজলি প্যাকড, তখন তাকে আমরা বলবো স্লাইম লেয়ার। আর এই যে স্লাইম লেয়ার বা ক্যাপসুল বা এই যে Slime layer. গ্লাইকোক্যালিক্স, সেটা মেজরলি কোন ফাংশন রান করছিল বলো? এটা ফাংশন রান করছিল সেলের আইডেন্টিফিকেশন করছিল, প্যাথোজেনেসিটি দিচ্ছিল, কলোনি ফরমেশনে হেল্প করলো। তারপর আমরা দেখলাম যে ফ্যাগোসাইটোসিস যাতে অন্য কেউ না করতে পারে তার জন্য একটা প্রিভেনশনের ব্যবস্থা সে করে রাখলো। ওকে, যদি বাইরে থেকে ভেতরে, ভেতর থেকে বাইরে সাজাতে বলে, তাহলে সেদিকেও আমাদের কোনো প্রবলেম নেই, কারণ একদম ভেতরে আছে সেল মেমব্রেন, তার বাইরে আছে সেল ওয়াল, তার বাইরে আছে ক্যাপসুল। ক্লিয়ার? নো প্রবলেম? ক্লিয়ার আপ টু দিস? হ্যাঁ স্যার। লিনিয়াস যখন টু কিংডম ক্লাসিফিকেশন করলেন, লিনিয়াসের টু কিংডম ক্লাসিফিকেশনে আমরা দেখলাম যে সেখানে আমরা অ্যানিমালিয়া এবং প্লান্টি এই দুটো গ্রুপ পেয়েছিলাম। যাদের মধ্যে সেল ওয়াল অ্যাবসেন্ট তারা সবাই অ্যানিমালিয়া, যাদের মধ্যে সেল ওয়াল প্রেজেন্ট তারা সবাই প্লান্টি। তাহলে এখান থেকে আমরা শিখেছি যে যদি অ্যাকর্ডিং টু লিনিয়ার হায়ারার্কি বলি, তাহলে ব্যাকটেরিয়া কার মধ্যে পড়বে? ব্যাকটেরিয়া তখন একটা প্লান্ট। অ্যাকর্ডিং টু লিনিয়ার ক্লাসিফিকেশন যদি আমরা বলি, তাহলে অ্যামিবা কার মধ্যে পড়বে? সে তখন প্রোটিস্টা না, অ্যামিবা তখন কার মধ্যে পড়বে? একটা অ্যানিমাল। ওকে, অ্যানিমাল। নেক্সট। এরপরে আমরা সেকেন্ড লেয়ারে গেছিলাম সেল ওয়ালে। তোমরা সবাই আমার সঙ্গে একমত হলে যে একটা প্রোটিস্টের সেল ওয়াল, একটা প্রোক্যারিওটিকের সেল ওয়াল পেপটাইডোগ্লাইকান দিয়ে তৈরি। এই পেপটাইডোগ্লাইকান যেটা, এই পেপটাইডোগ্লাইকান হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন, কারণ তাতে কার্বোহাইড্রেট আছে এবং প্রোটিন আছে। যেটা কার্বোহাইড্রেট আছে, দেখো দ্যাট কার্বোহাইড্রেট ইজ কম্পোজড অফ হেটেরোপলিস্যাকারাইড কার্বোহাইড্রেট, এবং এটা কি কি তৈরি? মোর দ্যান ওয়ান মনোমার আছে, একটা ন্যাগ এবং একটা ন্যাম, দুজনেই হচ্ছে অ্যামাইনো সুগার, কমপ্লেক্স সুগার,
complex monosaccharide, NAG is N-acetyl glucosamine, NAM is N-acetyl muramic acid. আর এর সঙ্গে যে প্রোটিনটা আছে দেখো, এই প্রোটিন পার্টটাকে দিস ইজ টেট্রাপেপটাইড এন্ড পেন্টাগ্লাইসিন ব্রিজ। ওকে, ক্লিয়ার সেল ওয়াল? Yes, sir. ভেরি গুড। সেখান থেকে দেখো এবার যদি আমরা একদম ভেতরের কভারিংটাতে চলে যাই তাহলে সেটাকে Membrane. সেল। মনে রাখবে যে সেল মেমব্রেন স্ট্রাকচার আমরা পড়বো পরে ডিটেলে। সেল মেমব্রেন স্ট্রাকচার ইজ লাইক ইউক্যারিওটস। তাহলে মোটামুটি ইউক্যারিওটিকে যা সেল মেমব্রেনের স্ট্রাকচার আছে এখানেও তাই আছে। তাহলে কি দিয়ে তৈরি সেটা? লিপোপ্রোটিন মেইনলি, লিপোপ্রোটিন মেইনলি। তাহলে প্রোক্যারিওটিকের সেল মেমব্রেন আর ইউক্যারিওটিকের সেল মেমব্রেন দুটোই কি দিয়ে তৈরি? তাদের কম্পোজিশন কি বলো? লিপিড এবং প্রোটিন। তাই হয়ে গেল লিপোপ্রোটিন। তবে তুমি দেখবে যে ইউক্যারিওটিক সেলের মেমব্রেনে, ইউক্যারিওটিক সেলের মেমব্রেনে মেমব্রেন স্টেবিলিটি পারফর্ম করার জন্য ইউ ক্যান হ্যাভ কোলেস্টেরল। কোলেস্টেরল প্রেজেন্ট কোন জায়গাতে? ইউক্যারিওটস। কোলেস্টেরল প্রেজেন্ট ইন কেস অফ ইউক্যারিওটস। আর যদি আমরা দেখি প্রোক্যারিওটিকে, প্রোক্যারিওটিক মেমব্রেন খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, প্রোক্যারিওটিকের সেল মেমব্রেনে নো স্টেরল প্রেজেন্ট। তাহলে এখানে কোনো কোলেস্টেরল বা মেমব্রেন স্টেবিলিটির জন্য কোনো স্টেরল প্রেজেন্ট আছে? No, sir. তাহলে মেমব্রেন স্টেবিলিটিটাকে কে পারফর্ম করে? মেমব্রেন স্টেবিলিটি ইজ মেইনটেইনড বাই এনিবডি? গ্লাইকোক্যালিক Cholesterol. নেই বললাম কোলেস্টেরল, তাহলে কি করে থাকে কোলেস্টেরল? এনিবডি? এনিবডি? সেল ওয়াল স্যার নো, ইজ মেইনটেইনড বাই, মনে রাখবে, হোপানয়েড। মেইনটেইনড বাই, তাহলে এখানে স্টেরলের পরিবর্তে কি আছে? হোপানয়েড। তাহলে বলো হোপানয়েড ইজ প্রেজেন্ট ইন ড্যাশ এন্ড হেল্পস ইন ড্যাশ, কি হবে? হোপানয়েড কোথায় আছে? প্রোক্যারিওটিক সেলের মেমব্রেন। প্রোক্যারিওটিক সেলের মেমব্রেন। আর কি কাজ করতে পারে? Membrane stability. মেমব্রেন স্টেবিলিটি। Stability তাহলে বলো maintain. যদি ইউক্যারিওটিক সেল সমান সমান কোলেস্টেরল হয় তাহলে প্রোক্যারিওটিক সেল সমান সমান কি হবে? Hopanoid. মনে থাকবে প্রত্যেকের? ক্লিয়ার এভরিবডি? হ্যাঁ স্যার। তাহলে বলো আমরা কভারিংটাকে পড়ে ফেললাম। নেক্সট খেয়াল করো, এখানে আমরা নিউক্লিয়ার রেটিকিউলামটাকে কোন ফর্মে রাখবো? এটাই আমাদের নিউক্লিক অ্যাসিড, এটাই জিনোম, তাই না? এটা নিউক্লিক অ্যাসিড, এটাই জিনোম। তাহলে দেখো এখানে তুমি যে নিউক্লিক অ্যাসিডটা পাবে সেটা কিভাবে আছে দেখো, বুঝতে পারলাম? ক্লিয়ার? তাহলে বলো তো নিউক্লিক অ্যাসিডটার দুটো এন্ড জুড়ে আছে কিনা? দেখো বাধ্যতামূলক নয় নিউক্লিক অ্যাসিডটাকে এরকম হতে হবে, নাও হতে পারে। নিউক্লিক অ্যাসিড যা খুশি হতে পারে এইভাবে, কিন্তু তার দুটো এন্ডকে কি থাকতে হবে? জুড়ে থাকতে হবে। তাহলে যদি দুটো এন্ড অ্যাটাচ থাকে তাহলে বলো তো সেই স্ট্রাকচারটাকে আমি সার্কুলার স্ট্রাকচার বলতে পারি কিনা? হ্যাঁ স্যার। এটা সার্কুলার। তারপর বলো এই যে ডিএনএটা তুমি এখানে দেখতে পাচ্ছ, এই ডিএনএটা ডাবল স্ট্র্যান্ডেড না সিঙ্গেল স্ট্র্যান্ডেড দেখতে পাচ্ছ? Double standard. Double. ভেরি গুড, ডাবল স্ট্র্যান্ডেড। তাহলে এই জায়গাতে আমরা কি কি পাচ্ছি দেখো, এই এর নিউক্লিক অ্যাসিড বা জেনেটিক ম্যাটেরিয়ালটা। এর যে জেনেটিক ম্যাটেরিয়ালটা, দিস ইজ ডাবল স্ট্র্যান্ডেড এবং সার্কুলার। মনে থাকবে, দিস ইজ ডাবল স্ট্র্যান্ডেড এন্ড সার্কুলার। দুই, তুমি ইউক্যারিওটিক সেলে যখন দেখবে তখন বলো তো তোমার কাছে যে ডিএনএটা আছে, ডিএনএটা যদি সুতো হয় তাহলে আমরা বলেছিলাম যে হিস্টোন প্রোটিনটা হচ্ছে লাটাই, তাই না? তাহলে হিস্টোন প্রোটিনটার উপর লাটাইয়ের উপর সুতোটাকে পেঁচিয়ে রাখতে হয়, তাহলে প্রপারলি গুছিয়ে রাখা যায়।
আমাদের জিনোমটাকে প্যাকেজ করা যায় প্রপারলি। তাহলে আমাদের ইউক্যারিওটিক সেলে ডিএনএটাকে প্রপারলি অ্যারেঞ্জ করার জন্য হিস্টোন আছে, কিন্তু কেউ কি আমায় বলতে পারবে যে প্রোক্যারিওটিক সেলে হিস্টোন আছে কিনা? নেই স্যার। নেই। তাহলে প্রোক্যারিওটিক সেলে প্রথম কথা, নো হিস্টোন প্রেজেন্ট, নো হিস্টোন প্রেজেন্ট। তাহলে যদি হিস্টোন প্রেজেন্ট না থাকে তাহলে বলো তো আমি কি প্রপার ক্রোমোজোম ফর্মেশন করতে পারবো? বিকজ ইউ নো ক্রোমোজোম ইকুয়াল টু, ক্রোমোজোম নামটা কে দিয়েছিল? এনিবডি? ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের। ক্রোমোজোম Walder. আবিষ্কার করেছিলেন কে? Strasburger. পড়বে একটু, স্ট্রসবার্জারের কি কন্ট্রিবিউশন, হফমেস্টারের কি কন্ট্রিবিউশন, ঠিক আছে, ওয়ার্ল্ডেয়ারের কি কন্ট্রিবিউশন, লাইন ধরে ধরে বই পড়বে, প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার পাবে, ঠিক আছে? একটা কোয়েশ্চেনের আনসার খুঁজতে গেলে আর 10টা প্রশ্নের আনসার পাবে। দেখো ক্রোমোজোম ইকুয়াল টু কি বলো? নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন, নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন। তাহলে খেয়াল করো, যদি এখানে নিউক্লিক অ্যাসিড প্লাস এই প্রোটিনটা কেমন প্রোটিন? হিস্টোন। তাহলে এখানে হিস্টোন না থাকলে আমরা কি প্রপার ক্রোমোজোম ফর্মেশন পাবো? এনিবডি? না তাহলে আমরা কি বলতে পারি? নো ক্রোমোজোম ফরমেশন টেকস প্লেস। এখানে কি হচ্ছে না? প্রপারলি তুমি ক্রোমোজোম ফরমেশনটা এখানে পাচ্ছ না। আর যদি তুমি প্রপারলি ক্রোমোজোম ফরমেশনটা না পাও, যদি প্রপারলি ক্রোমোজোম ফরমেশনটা না পাও, তাহলে কি হয়ে যাবে বলো? এখানকার যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে আমরা প্রো ক্রোমোজোম বলে রাখতে পারি। কি বলে রাখতে পারি বলো? প্রো ক্রোমোজোম। বা আমরা বলতে পারি যে এইটা প্রপার নিউক্লিয়াস নয়, তবে এটা নিউক্লিয়াসের মতোই একটা স্ট্রাকচার। কারণ আমরা নিউক্লিয়াসকে সবথেকে বেশি পাত্তা দিই কিসের জন্য? বিকজ নিউক্লিয়াস কি করতে পারে? আমাদের মেটাবলিক অ্যাক্টিভিটি গুলোকে রান করায় তো। আর মেটাবলিক অ্যাক্টিভিটি গুলো কিভাবে রান করাতে পারে নিউক্লিয়াস? কারণ তার মধ্যে জিন আছে, তার মধ্যে জিন আছে। তাহলে একইভাবে প্রোক্যারিওটিক সেলে জিনটাকে কে ক্যারি করছে? এই ডিএনএটা, সার্কুলার ডিএনএটা। তাহলে বলো তো এটা যদি জিনকে ক্যারি করে, তাহলে এটা জিনকে যদি ক্যারি করে, তাহলে আমরা এটাকে জিনোফোর বলে ডাকতে পারি কিনা? জিনোফোর বলে ডাকতে পারি? কথা বলো প্লিজ। আবার দেখো এই যে জিনোফোর গুলো আছে, এই জিনোফোর গুলো এরা নিউক্লিয়াসের যা কাজ সেই কাজটাই করতে পারছে। ফলে নিউক্লিয়াসের মতো একটা স্ট্রাকচার আমরা একে বলে দিতে পারি। তাই নিউক্লিয়াসের মতো, তোমরা জানো ও আইডি অয়েড কথাটা মানে হচ্ছে সামথিং লাইক। তাহলে এটা যদি নিউক্লিয়াসের মতো হয় তাহলে এটাকে আমরা কি নাম দিয়ে দেব? এটা নাম স্যার হয়ে গেল জিনোফোরটা আরেকবার বলুন। ফোর মানে ক্যারি করা। পৃথিবীতে যত জায়গাতে বায়োলজিতে তুমি ফোর বা ফোরা কথাটা পাবে, তার মানে ক্যারি করা। চলো মনে করিয়ে দিই, পরিফেরা পোর ক্যারি করে, টিনোফোরা কমপ্লেট চিরুনির মতন প্লেট ক্যারি করে, তাই তার নাম টিনোফোরা। পৃথিবীতে যত শব্দের শেষে বায়োলজিক্যালি তুমি ফোরা ফেরা এই শব্দগুলো পাবে, তার মানে ও কিছু না কিছু একটা ক্যারি করাকে বোঝাচ্ছে। এখানে জিনোফোর মানে জিনকে ক্যারি করে, বুঝতে পেরেছো? তাই তার নাম জিনোফোর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নিউক্লিওয়েড বায়োলজিতে সারা জীবন মনে রাখবে, দিস ইজ গ্রামার অফ বায়োলজি। যেখানে ওআইডি অয়েড পাবে, অয়েড মানে হচ্ছে সেটা নিশ্চিতভাবে কোনো না কিছু একটার মতো বোঝাচ্ছে। দেখি মনে করিয়ে দিই কিছু একটা, দেখি কে বলবে ভাইরয়েড মানে কি? ভাইরাস লাইক, ভেরি গুড। দেখি কে বলবে প্রোটিনয়েড মানে কি? Protein লাইক। তাহলে প্রোটিনয়েড মানে কি বলো? প্রোটিনয়েড মানে প্রোটিনের মতো, তাই না? প্রোটিনের মতো। তাহলে বলো নিউক্লিওয়েড মানে কি? Nucleus type. নিউক্লিয়াসের মতো। বোঝা গেল গল্পটা? তাহলে এটাকে আমরা বলছি প্রোক্রোমোজোম, বা এটাকে আমরা বলছি জিনোফোর, বা এটাকে আমরা আরো বলি নিউক্লিওয়েড। ক্লিয়ার হয়েছে প্রত্যেকটা শব্দ? কথা বলো প্লিজ। Yes, sir. ভেরি গুড। তাহলে এখানে আমরা আরো বলতে পারি যে ট্রু ক্রোমোজোম অ্যাবসেন্ট প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে। ট্রু ক্রোমোজোম অ্যাবসেন্ট। কেন ট্রু ক্রোমোজোম অ্যাবসেন্ট বলো ঝটপট। No histone present. ভেরি গুড। আচ্ছা, যদি এরকম একটা স্টেটমেন্ট কোন জায়গাতে পাও যে এর ক্ষেত্রে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে জেনেটিক ম্যাটেরিয়াল ইজ নেকেড, কথাটা ঠিক না ভুল?
স্যার এই কেন ভুল? কারণ এই হচ্ছে তোমার কাছে আছে জেনেটিক মেটেরিয়াল। এই জেনেটিক মেটেরিয়ালটা এটাকে নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে কভার করা আছে, কথা বলো। না স্যার তার মানে নেকেড অর নট? স্যার naked है তাহলে দ্যাট ইজ নট কভার্ড বাই নিউক্লিয়ার মেমব্রেন। ওকে, একইভাবে যেমন আমরা দেখছিলাম প্রোক্যারিওটিক সেলের ইউক্যারিওটিক সেলের কোলেস্টেরল সমান সমান প্রোক্যারিওটিক সেলের হোপানয়েড, একইভাবে এখানে হিস্টোন নেই, তবে এখানে হিস্টোনের কাজটা একজন ভদ্রলোক করে ফেলতে পারে, তাকে আমরা বলি পলিঅ্যামাইন প্রোটিন। পলিঅ্যামাইন প্রোটিন। তাহলে পলিঅ্যামাইন প্রোটিন কি করে বলো তো? এখানে কয়েলিং অফ ডিএনএ আর কয়েলিং অফ নিউক্লিক অ্যাসিডের কাজটা করছে। তাহলে ইউক্যারিওটিক সেলে যে কাজটা হিস্টোন করছে, প্রোক্যারিওটিক সেলে সেই কাজটা কে করে বলো? polyamine protein পলিঅ্যামাইন। Polyamine protein. ওকে, আর তুমি এখানে ডিএনএ এর সঙ্গে কিছুটা আরএনএ পেতে পারো, কিছুটা নন হিস্টোন পেতে পারো, কিছুটা এক্ষুনি দেখলে পলিঅ্যামাইন প্রোটিন পেতে পারো, ইত্যাদি ইত্যাদি জায়গা। তাহলে বল এর জেনেটিক ম্যাটেরিয়াল সম্পর্কে একটা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের? ব্যাকটেরিয়া জেনেটিক ম্যাটেরিয়াল কি কি কোশ্চেন এক্সামে জানতে চাইবে দেখো। ব্যাকটেরিয়া যেটা জেনেটিক ম্যাটেরিয়াল দ্যাট ইজ ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার, ক্লিয়ার? কথা বলবে প্লিজ। ব্যাকটেরিয়া জেনেটিক ম্যাটেরিয়াল ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার, ক্লিয়ার? সেকেন্ড, তুমি প্রোক্যারিওটিক সেলে কোনো হিস্টোন প্রোটিন পাবে না স্যার তাহলে প্রপার ক্রোমোসোম এখানে তৈরি হবে, ট্রু ক্রোমোসোম। না না তাহলে যদি প্রপার না স্যার তাহলে আমরা এটাকে আদি ক্রোমোসোম বা প্রো ক্রোমোসোম বলে ডাকতে পারি। হ্যাঁ Yes, আর কি কি নামে ডাকতে পারো বলো? আর কি কি নামে এটা ডাকতে পারো? জিনোফোর নিউক্লিয়য়েড ভেরি গুড, ভেরি গুড। এর সঙ্গে আমরা বলতে পারি যে জেনেটিক ম্যাটেরিয়ালটা নেকেড, কেন বলবো? That is not enveloped by nuclear envelope. Great, great, great. তাহলে এখানে আমরা বলবো জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে ডিএনএ এর সঙ্গে আমরা আর কি কাকে কাকে পেতে পারি? জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ এর সঙ্গে আমরা আর কোন কোন মলিকিউলকে পেতে পারি? আর কিছু আরএনএ কে তুমি সেখানে প্রেজেন্ট থাকতে দেখতে পারো, তুমি সেখানে কিছু পলিঅ্যামাইন প্রোটিন কে প্রেজেন্ট থাকতে দেখতে পারো, ঠিক আছে? কিন্তু জেনেটিক ম্যাটেরিয়াল তুমি ম্যাক্সিমালি ডিএনএ কে পাবে। বলো জিনোফোর ক্লিয়ার হলো কিনা বলো? हाँ सर ক্লিয়ার এভরিবডি? জিনোফোর। নেক্সট নেক্সট এবার দেখো এখানে এই মেমব্রেন থেকে, মন দিয়ে শুনবে, এই মেমব্রেন থেকে আমরা কিছু আউটার এক্সটেনশন পাচ্ছি, খেয়াল করো। কি বলো এই আউটার এক্সটেনশনটা? দিস ইজ ফ্ল্যাজেলা। ওকে, এই যে আউটার এক্সটেনশনটা তুমি পাচ্ছ, এটাকে আমরা কি বলছি? দিস ইজ ফ্ল্যাজেলা। আবার দেখো এরকম আরো কিছু আউটার এক্সটেনশন তুমি পাবে, মন দিয়ে শুনবে। এটাও প্লাজমা মেমব্রেন থেকে তৈরি হচ্ছে, ধরো আউটার এক্সটেনশন। তাহলে এই রকম দেখো আমরা আরো কিছু, এটাকে আমি কি কালার করলে সুবিধা হয়? রেড নি। তাহলে এরকম দেখো আমরা আরো কিছু এক্সটেনশন এইভাবে এখান থেকে পাচ্ছি। এই এক্সটেনশন গুলো বলতো ছোট না বড়? রিলেটিভলি স্মলার। দেখো রিলেটিভলি স্মলার এই এক্সটেনশন গুলো। আর ফ্ল্যাজেলা তো অনেক বড় স্ট্রাকচার। ওকে, ফ্ল্যাজেলা অনেক বড় স্ট্রাকচার। তাহলে এই স্ট্রাকচার গুলো আমরা কি বলবো? রিলেটিভলি শর্ট, রিলেটিভলি শর্ট স্ট্রাকচার। আবার তুমি এখান থেকেই কিছু স্ট্রাকচার পাবে যেগুলো রিলেটিভলি একটু বড়। ধরো আমি এটাকে এই ব্লু কালার দিয়ে ডিজাইন করছি, বড়। তাহলে দেখো যেটাকে আমরা বললাম একটুখানি লঙ্গার, একটুখানি লঙ্গার, থিকার, তাহলে বলো তো তার সংখ্যাটা কম কিনা? আর যেটাকে আমরা বললাম যে একটুখানি থিন এবং একটু শর্টার, তাহলে সেই স্ট্রাকচার গুলো বলো তো রিলেটিভলি অনেক বেশি আছে কিনা? তাহলে এই স্ট্রাকচারটাকে যেটা ঠিক এবং রিলেটিভলি লঙ্গার, সেইটাকে আমরা বলি কি বলো? পিলি। पीली তার নাম পিলি। আর এই যেগুলো আছে একটু বেশি সংখ্যক, তাকে আমরা কি নামে ডাকি?
ফিমব্রি। তাহলে কোয়েশ্চেন ফ্রেম করি প্রথম থেকে, বলো পিলি ফিমব্রি কার এক্সটেনশন? কোয়েশ্চেন, পিলি ফিমব্রি কার এক্সটেনশন? প্লাজমা মেমব্রেনের এক্সটেনশন, মেমব্রেন, প্লাজমা মেমব্রেন এক্সটেনশন। নেক্সট, যেটা পিলি বলতো এটা সংখ্যায় কম না বেশি? কম 1 to 5 per cell। এটা বলো তো আমরা বলতে পারি থিক অ্যান্ড লং। থিক অ্যান্ড লং। আর ফিমব্রি যেটা বলো এটাও প্লাজমা মেমব্রেনের এক্সটেনশন, সংখ্যায় বেশি, হ্যাঁ স্যার। 400 পার সেল, প্রায় 300 থেকে 400 পার সেল। ওকে, আর এটা কেমন বলো? থিন Thin অ্যান্ড and small. Small. thin and স্মল। থিন অ্যান্ড স্মল। আমি একটুখানি আবার বলো, পিলি 1 to 5 পার সেল মানে কম আছে, থিক অ্যান্ড লং। আর যেটা ফিমব্রি এটাও প্লাজমা মেমব্রেন এক্সটেনশন, 300 থেকে 400 পার সেল, দ্যাট ইজ থিন অ্যান্ড কেমন বলো? থিন অ্যান্ড স্মল। ওকে, small। ক্লিয়ার এভরিবডি? Yes, sir। নেক্সট, পিলি ফিমব্রি মনে রাখবে এরা দুজনেই, পিলি ফিমব্রি দুজনেই বোথ আর কম্পোজড অফ নন কন্ট্রাকটাইল পিলিন প্রোটিন। আমি আবার বলি, পিলি ফিমব্রি দুজনেই কম্পোজড অফ কি? নন কন্ট্রাকটাইল কি প্রোটিন? কথা বলো, পিলিন প্রোটিন। তাহলে পিলি কি দিয়ে তৈরি? বলবে পিলিন প্রোটিন। ফিমব্রি কি দিয়ে তৈরি? আবার বলবে পিলিন Pillin প্রোটিন। protein. পিলিন প্রোটিনের নেচার কেমন? কন্ট্রাকটাইল না নন কন্ট্রাকটাইল? আনসার ইজ Contractile. Non-contractile। নন Non-contractile. কন্ট্রাকটাইল। আর যদি নন কন্ট্রাকটাইল হয় তাহলে বলো তো লোকোমোটরি ফাংশন থাকবে না থাকবে না? থাকবে না। থাকবে না। থাকবে তাহলে না। যদি কোনো একটা জায়গাতে এরকম পাও থাকবে না। যে পিলি এন্ড ফিমব্রি নেভার কনসার্নড উইথ লোকোমোশন, বলো কথাটা ঠিক না ভুল? হ্যাঁ স্যার ঠিক। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। তাহলে প্রশ্ন, তোমরা যদি বাবা লোকোমোশন নাই করো তাহলে তোমাদের কাজ কি? পিলি কি করতে পারে, ফিমব্রি কি করতে পারে? পিলি কি করতে পারে, ফিমব্রি কি করতে পারে? দেখো তোমরা নিশ্চয়ই তোমাদের মনে থাকবে ব্যাকটেরিয়াল সেক্সুয়াল রিপ্রোডাকশন কি কি আছে বলো? এনি আইডিয়া? ব্যাকটেরিয়ার কি কি সেক্সুয়াল রিপ্রোডাকশন আছে? ট্রান্সডাকশন। একটাই? ব্যাকটেরিয়াল সেক্সুয়াল রিপ্রোডাকশন কি কি আছে? তিনটে। কনজুগেশন, ট্রান্সফরমেশন আর ট্রান্সডাকশন। ভেরি গুড। তাহলে একটা ছিল সেখানে কনজুগেশন, সেকেন্ড হচ্ছে ট্রান্সফরমেশন, আর থার্ড হচ্ছে ট্রান্সডাকশন। ট্রান্সফরমেশন, কনজুগেশন, ট্রান্সডাকশন। এখানে তোমাদের কনজুগেশনটা কি একটু একটু মনে পড়ছে? যে যেখানে একটা ব্যাকটেরিয়া এই আর একটা ব্যাকটেরিয়া। ভেরি গুড। তাহলে এদেরকে অ্যাটাচ করেছিল কে? পিলি। তাহলে বলো তো আমি বলতে পারি যে সেক্সুয়াল রিপ্রোডাকশনে পিলি হেল্প করতে পারে কিনা? টেল মি, সেক্সুয়াল রিপ্রোডাকশনে পিলি হেল্প করতে পারে কিনা? কথা বলো প্লিজ। হ্যাঁ। হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে পিলি কিন্তু কনজুগেশনে হেল্প করতে পারে। তাহলে আমি পাশে লিখে রাখলাম হেল্পস ইন কনজুগেশন, ইয়েলো কালার দিয়ে হাইলাইটও করে রাখলাম হেল্পস ইন কনজুগেশন। ক্লিয়ার? আর বলো ফিমব্রি কিসের জন্য হেল্প করবে? দ্যাট হেল্পস ইন অ্যাটাচমেন্ট উইথ সাবস্ট্রাটাম। কোন একটা জায়গার সঙ্গে অ্যাটাচমেন্টে হেল্প করতে পারে, তাহলে অ্যাটাচমেন্টে হেল্প করে ফিমব্রি। তাহলে আমি কি বোঝাতে পারলাম পিলি এবং ফিমব্রি কি জিনিস, তাদের ফাংশন? পিলি এবং ফিমব্রি কি জিনিস, তাদের ফাংশন? হ্যাঁ স্যার। প্রবলেম নেই কারো আশা করি পিলি ফিমব্রি নিয়ে? না স্যার। অন দ্য আদার হ্যান্ড যখন তুমি ফ্ল্যাজেলা দেখবে, ফ্ল্যাজেলার কম্পোজিশন কি এনিবডি?
ফ্ল্যাজেলার কম্পোজিশন ফ্ল্যাজেলিন প্রোটিন। Flagellin protein. দেখো, প্রথম কথা হলো ফ্ল্যাজেলা মে বি প্রেজেন্ট both in prokaryote and in eukaryote, তাই না? ফ্ল্যাজেলা কি শুধু প্রোক্যারিওটিকে আছে নাকি? না, সব জায়গাতে আছে। তাহলে ফ্ল্যাজেলা যেটা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে আছে, মনে রাখবে যে প্রোক্যারিওটিকের ফ্ল্যাজেলা ইজ কম্পোজড অফ ফ্ল্যাজেলিন প্রোটিন। ফ্ল্যাজেলিন প্রোটিন। আর এই প্রোটিনটা কন্ট্রাক্টাইল না নন কন্ট্রাক্টাইল? এটা কন্ট্রাক্টাইল না নন কন্ট্রাক্টাইল? কন্ট্রাক্টাইল। আর ইউক্যারিওটিকের ফ্ল্যাজেলা কিন্তু মেড আপ অফ কি প্রোটিন? টিবিউলিন প্রোটিন। আমি কি বোঝাতে পারলাম? বলো, প্রোক্যারিওটিকের ফ্ল্যাজেলা কি দিয়ে তৈরি আর ইউক্যারিওটিকের ফ্ল্যাজেলা কি দিয়ে তৈরি? Flagellin protein or ফ্ল্যাজেলিন প্রোটিন আর ইউক্যারিওটিকের টিউবিউলিন প্রোটিন। টিবিউলিন প্রোটিন। দুটোই কন্ট্রাক্টাইল, ইয়েস অর নো? হ্যাঁ মুভমেন্ট করতে গেলে তাকে তো কন্ট্রাক্টাইল হতেই হবে। হ্যাঁ স্যার, তাহলে দুটোই কি দিয়ে তৈরি? দুটোই কিন্তু কন্ট্রাক্টাইল প্রোটিন। তাহলে মনে রাখবে পিলিফিমব্রির সঙ্গে ফ্ল্যাজেলার কি পার্থক্য? ফ্ল্যাজেলা লোকোমোশন করতে পারলে তাহলে ফ্ল্যাজেলার লোকোমোটরি এটা- ফাংশন আছে বিকজ দ্যাট ইজ কম্পোজড অফ কন্ট্রাক্টাইল প্রোটিন। কিন্তু তুমি পিলিফিমব্রিতে কখনো তাদের মধ্যে কন্ট্রাক্টাইল স্ট্রাকচার পাবে না বলে তারা লোকোমোশন হবে না। তোমায় কখনো হেল্প করতে হবে না। পারবে না। ওকে, আরো মনে রাখবে প্রোক্যারিওটিকের ফ্ল্যাজেলা আর ইউক্যারিওটিকের ফ্ল্যাজেলার মুভমেন্টের মধ্যে একটা পার্থক্য আছে। কিরকম পার্থক্য বলো তো? বলো, প্রোক্যারিওটিকের ফ্ল্যাজেলা কেমন ভাবে মুভ করে? প্রোক্যারিওটিকের ফ্ল্যাজেলাকে দেখবে এর মুভমেন্টটা হচ্ছে 180 ডিগ্রি মুভমেন্ট। মানে দেখাই তোমায়, এই ছিল, এই এই আবার এখান থেকে এই, আবার এখান থেকে, বুঝতে পেরেছো? মানে আমি মুভমেন্টটা কেমন দেখাবো, এই একবার এদিক থেকে মুভমেন্ট, এই একবার এদিক থেকে মুভমেন্ট, তার মানে এটাকে আমরা বলছি 180 ডিগ্রি মুভমেন্ট। কিন্তু ইউক্যারিওটিকের ফ্ল্যাজেলা শো করে 360 ডিগ্রি মুভমেন্ট, রোটেটরি মুভমেন্ট। রোটেটরি মুভমেন্ট, বুঝতে পেরেছো? তাহলে মুভমেন্টের দিক থেকে কি পার্থক্য? ফ্ল্যাজেলার, প্রোক্যারিওটিকের ফ্ল্যাজেলার মুভমেন্টটা কেমন মুভমেন্ট? 180 ডিগ্রি মুভমেন্ট। 180 ডিগ্রি মুভ। আর যেটা হচ্ছে আমাদের ইউক্যারিওটিক ফ্ল্যাজেলা, সেটা একটা পয়েন্টকে নিয়ে, একটা পয়েন্টকে ফালক্রাম হিসাবে নিয়ে আলটিমেটলি সেটা 360 ডিগ্রি রোটেশন করতে পারে। এটা হচ্ছে ইউক্যারিওটিক। তাহলে প্রোক্যারিওটিক ফ্ল্যাজেলা আর ইউক্যারিওটিক ফ্ল্যাজেলার মধ্যে একটা বেসিক ডিফারেন্স কি বোঝা গেছে? ভেরি গুড। আরো তোমরা পড়তে গিয়ে পাবে এই যে স্ট্রাকচারটা, এটাকে আমরা কি বলি? হিয়ার ইট ইজ দ্য বেসাল বডি। ফ্ল্যাজেলার এই পার্টটা বেসাল বডি, এই পার্টটাকে আমরা বলি হুক, আর এই পার্টটাকে আমরা বলছি ফিলামেন্ট। তাহলে ফ্ল্যাজেলার কটা পার্ট? বেসাল বডি, হুক এন্ড ফিলামেন্ট। বেসাল বডি, হুক এন্ড ফিলামেন্ট। বলো, ক্লিয়ার? সিলিয়া, ফ্ল্যাজেলা, সিলিয়ার স্ট্রাকচার ফ্ল্যাজেলার মতোই মোরলেস। তাহলে সিলিয়া, ফ্ল্যাজেলা এবং তার সঙ্গে সঙ্গে পিলিফিমব্রি, এইটুকু জায়গা কি সবার ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড, এক্সেলেন্ট। নেক্সট, এবার দেখো, তুমি কিছু কিছু ব্যাকটেরিয়াতে দেখবে এইটা তো তার জেনোমিক ডিএনএ। দেখো, এইটা হচ্ছে তার নিউক্লিয়েড বা জিনোফোর। তাহলে এই ডিএনএটা তার কেমন ডিএনএ? জেনোমিক ডিএনএ। তাহলে যদি তুমি বলো ক্রোমোজোমাল ডিএনএ, তাহলে এই ডিএনএটাকেই তো ক্রোমোজোমাল ডিএনএ বলতে হবে। যদি বলি ব্যাকটেরিয়াতে, আমরা জানি ব্যাকটেরিয়াতে ক্রোমোজোম তৈরি হয় না, তবুও যদি তোমায় কেউ বলে ব্যাকটেরিয়াল ক্রোমোজোমাল ডিএনএ, তাহলে তুমি কোনটার কথা বুঝবে? নিউক্লিয়েড বা জিনোফোরকে বোঝাতে চাইছে, তাই তো? ক্রোমোজোমাল ডিএনএ। আর এটা ছাড়াও তুমি দেখবে অনেক ব্যাকটেরিয়াতে আরো কিছু, খেয়াল করো, ডাবল স্ট্যান্ডার্ড না সিঙ্গেল স্ট্যান্ডার্ড? ডাবল।
Double strand. লিনিয়ার না সার্কুলার? Double standard. লিনিয়ার না সার্কুলার? Circular. ক্রোমোজোমাল না এক্সট্রা ক্রোমোজোমাল? Chromosomal. এইগুলোকে আমরা বলি Plasmid. প্লাজমিড, তাই না? এগুলোর নাম কি হয়ে গেল? দিস আর Plasmid. প্লাজমিড। তাহলে Plasmid. এইটা আরেকটা স্ট্রাকচার তুমি পেলে প্লাজমিড। তাহলে প্লাজমিড কি জিনিস? প্রথম কথা, এটা কি একটা ব্যাকটেরিয়ার জন্য ম্যান্ডেটরি? না, কোন কোন জায়গাতে থাকতে পারে, কোন কোন জায়গাতে নাও থাকতে পারে প্লাজমিড। ওকে, তাহলে প্লাজমিড কি জিনিস? আমরা বলতে পারি ডাবল স্ট্র্যান্ডেড সার্কুলার এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। ডাবল স্ট্র্যান্ডেড সার্কুলার এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। তাহলে এই ডাবল স্ট্র্যান্ডেড সার্কুলার এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ যেটা আছে, এই স্ট্রাকচারটাকেই আমরা কি বলছি? দিস ইজ নেমড অ্যাজ প্লাজমিড। ক্লিয়ার এভরিবডি? বলো, বুঝলে? Yes, sir. ভেরি গুড। এই যে প্লাজমিড, প্লাজমিড তোমাকে কি প্রোভাইড করতে পারে? প্লাজমিড দেখো, এটা জেনারেলি তোমাকে কিছু প্লাজমিড ইনহেরিটেন্সে সেইভাবে রোল প্লে করে না। প্লাজমিড কি করতে পারে? প্লাজমিড জাস্ট তোমাকে কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি রান করতে পারে। ধরো কারোর কাছে একটা এমন প্লাজমিড আছে যে প্লাজমিডটা নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে, তাহলে বলো তো ওই ব্যাকটেরিয়া একটা এক্সেস ফ্যাসিলিটি পেলো কিনা নাইট্রোজেন ফিক্সেশন? ধরো কারো কাছে একটা প্লাজমিড আছে, সেই প্লাজমিডটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট প্রপার্টি আছে তার মধ্যে, তাহলে বলো তো ও একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি পেলো কিনা? ওই ব্যাকটেরিয়াটাকে তুমি একটা স্পেসিফিক অ্যান্টিবায়োটিকের মধ্যে রাখো, সেই অ্যান্টিবায়োটিকে রাখলে সেই অ্যান্টিবায়োটিকটা তার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে এইরকম ফাংশন কিছু রান করে ফেলছে কে বলো? প্লাজমিড। Plasmid. বলো, বুঝতে পারলে? Yes, sir. তাহলে প্লাজমিড কি সরাসরি তার ইনহেরিটেন্সে কোনো রোল প্লে করছে একটা ব্যাকটেরিয়ার? No. No. তাহলে ডিরেক্টলি না। ইনহেরিটেন্সে কোনো রোল প্লে করছে না, কিন্তু আমরা যদি দেখি যে সে কি করতে পারছে, যদি এর মধ্যে নাইট্রোজেন ফিক্সেশন জিন থাকে, নিফ জিন থাকে, তাহলে সে কিসে হেল্প করতে পারবে? ওই ব্যাকটেরিয়াটা নাইট্রোজেন ফিক্সেশন করতে পারবে ভালোভাবে। যদি তার মধ্যে অ্যান্টিজেন রেজিস্ট্যান্স অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট প্রপার্টি থাকে, ধরো তার মধ্যে একটা অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট প্রপার্টি আছে, তাহলে ওই ব্যাকটেরিয়াটাকে তুমি যদি অ্যাম্পিসিলিনে রাখো, তাহলে ওই ব্যাকটেরিয়াটার কোনো ক্ষতি হবে? No. No. ক্ষতি হবে না। বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার হলো? Yes, sir. ভেরি গুড। তাহলে এইটা পড়ে ফেললাম আমরা প্লাজমিড। নেক্সট দেখো, এরপর আমরা কোন স্ট্রাকচারটাকে এখানে পেতে পারি? রাইবোজোম সবার ক্ষেত্রে একই তো? রাইবোজোম থাকতেই হবে তো? হ্যাঁ, স্যার। রাইবোজোম থাকতেই হবে। তাহলে এখানে তুমি যে রাইবোজোম গুলোকে পেলে, এই রাইবোজোম গুলো হলো 70S রাইবোজোম, যার কম্পোনেন্ট গুলো হচ্ছে 50S এবং 30S। মনে মনে অনেকের প্রশ্ন আছে 50-30 মিলে কি করে 70 হয়? 80 হওয়ার কথা। আমরা যখন রাইবোজোম পড়বো ডিটেলে তখন আমরা আসবো সেটাতে। তাহলে এখানে প্রোক্যারিওটিকের রাইবোজোমটা কেমন প্রকৃতির বলো? প্রোক্যারিওটিকের রাইবোজোম 70. প্রোক্যারিওটিকের রাইবোজোম হচ্ছে 70S প্রকৃতির, মনে রাখবে। এবং এই 70S এর মধ্যে ইউনিট কি কি আছে? লার্জার ইউনিট 50S, 50 and 30. স্মলার ইউনিট 30S। আর মনে রাখবে, তোমাদের বই থেকে পরীক্ষা প্রশ্ন এসছে সাইজ অফ প্রোক্যারিওটিক রাইবোজোম। সাইজ অফ প্রোক্যারিওটিক রাইবোজোম কত? এনিবডি? 15 ন্যানোমিটার বাই 20 ন্যানোমিটার। মনে রাখবে, পরীক্ষায় এসছে আগে কোয়েশ্চেনটা। তাহলে বলো প্রোক্যারিওটিক রাইবোজোমের সাইজ কত? 50 nanometer into 20 বাই 20 nanometer. ন্যানোমিটার। ঠিক আছে। আর রাইবোজোম মানে এটা কি কাজ করবে? Protein synthesis. তাহলে রাইবোজোম মানে নিশ্চিতভাবে প্রোটিন সিনথেসিস করবে। ওকে, বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ, স্যার। Yes, sir. হ্যাঁ, স্যার। নেক্সট,
প্রোক্যারিওটিক সেলে বা ব্যাকটেরিয়াতে আমরা কি পাবো না? ইউ ক্যানট হ্যাভ নো মেমব্রেন Membrane. বাউন্ড স্ট্রাকচার। প্রোক্যারিওটিকে বলো আমরা কোনো মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার পাবো? না স্যার কারণ তুমি জানো রাইবোসোম মেমব্রেন বাউন্ড না, ঠিক আছে? আমরা আসবো পরে সেগুলোতে। তাহলে প্রোক্যারিওটিকে আমরা কোনো মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার পাবো? আনসার ইজ নো। তাহলে যদি কোনো মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার না পাই তাহলে দেখি কে বলতে পারে প্রোক্যারিওটিক সেলে তুমি ভ্যাকিউল পাবে, ইয়েস অর নো? টেল মি, প্রোক্যারিওটিক সেলে ভ্যাকুয়াল পাওয়া যেতে পারে না পারে না? হ্যাঁ স্যার। এই ভ্যাকুয়ালের বাইরে মেমব্রেন আছে না নেই? টোনোপ্লাস্ট কার নাম? আছে টোনোপ্লাস্ট কার নাম? vacuole মেমব্রেন অফ ভ্যাকুয়াল। তাহলে বলো প্রোক্যারিওটিক সেলে তুমি ভ্যাকুয়াল এক্সপেক্ট করো না করো না? না স্যার ভেরি না, গুড। sir. করি না ভ্যাকুয়াল এখানে অ্যাবসেন্ট। তবে আমরা যদি কিছু সায়ানোব্যাকটেরিয়া ব্লু গ্রিন অ্যালগির ক্ষেত্রে বা কিছু ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে ইন কেস অফ সাম সায়ানোব্যাকটেরিয়া and some photosynthesizing ব্যাকটেরিয়া, সেখানে দেখবো কিছু গ্যাস ভ্যাকিউলস আছে। তবে গ্যাস ভ্যাকিউলের উপরে কিন্তু আমরা প্রপার মেমব্রেন পাবো না, প্রোটিনেশিয়াস একটা মেমব্রেন লাইক স্ট্রাকচার পেতে পারি। ওকে, তাহলে বলো ভ্যাকিউলকে আমরা প্রোক্যারিওটিকে এক্সপেক্ট করি না কেন? কারণ দ্যাট ইজ মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। ক্লিয়ার? আর প্রোক্যারিওটিকে ইউ ক্যানট হ্যাভ মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? yes sir